আগে আমি বোকা ছিলাম আর আমার এই বোকামির জন্য সবসময় আমার কষ্ট পেতে হতো, এমনকি আমার পরিবারেরও কষ্ট পেতে হতো। আর এই কষ্টগুলো তখন আমার কাছে এতটাই বিরক্ত লাগতো যে আমি পরিবারের সবার প্রতি বিরক্ত হয়ে যেতাম। কিন্তু এখন আমি অনেকটাই চালাক হয়ে গেছি আর নিজেকে এখন আমি বুদ্ধি খাটিয়ে অনেক কিছু কাজ করতে শিখিয়েছি। সত্যি বলতে আমার এই বুদ্ধি খাটানো কাজগুলো আমি যখন করি তখন আমার আগের স্মৃতিগুলো মনে পড়ে, আমি কতটা বোকা ছিলাম আর কতজনকে বা কষ্ট দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই পৃথিবীতে সব কিছুই প্ল্যান করে করা হয়, একমাত্র বিপদ ছাড়া। কারণ বিপদই একমাত্র প্ল্যান ছাড়াই হয়, মানে বিপদ বলে কয়ে আসে না। তো যাই হোক, এই বিপদ ছাড়া আমি মনে করি সব কিছুই প্ল্যান করে করা যায়। তা আমি যখন বাইরে যাই তখন সব সময় আমি আমার এই রান্নার কাজটা আগের দিনই করে রাখি। সত্যি বলতে এই রান্নার কাজটা আমার কাছে এতটাই ঝামেলা মনে হয় আর এতটাই দায়িত্বশীল মনে হয়, কারণ ঘরের প্রত্যেকটা মানুষ খাবার খেতে হয় আর এই খাবারের জন্য রান্না করতে হয়। আর এই রান্নাটা যখন না করা থাকে তখন কিন্তু অনেকেরই কষ্ট হয়ে যায়। তা আমি যখন বাইরে যাই তখন আমি কখন বাসায় ফিরি, কখন এসে রান্না করব তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো এই জন্য আমি সব সময় যখন বাইরে যাই তখন আগের দিন রাতেই এইভাবে রান্না করে রাখি। সব বিবাহিত আপুরাই জানেন যে এই রান্নার প্যারাটা কতটুকু। সত্যি বলতে আমরা মেয়েরা ঘরে বাইরে অনেক কাজই করতে হয়। যেমন আমাদের হাজব্যান্ডটা বেশিরভাগই চাকরিতে থাকে, তা আমাদের সন্তানদের দায়িত্ব স্কুলে নেওয়া, কোচিংয়ে নেওয়া, তারপর আবার স্কুলের মিটিংয়ে যাওয়া, অনেক সময় টিচারের অনেক প্রয়োজনে যাওয়া, অনেক সময় অনেক বাইরের কাজে যাওয়া, বাজার করা, কত কাজ আমাদের। আর এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক প্যারা খেতে হয়। আর এই জন্য অনেক সময় রান্নাটাই আমাদের জন্য সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমি সবসময় যখনই বাইরে যাব সেটা প্ল্যান করে রাখি আগের দিনই, আর সেই আগের দিন রাতেই আমি সব রান্না করে রাখি, শুধু ভাতটা ছাড়া। ভাতটা আমি একটু করে ফুটিয়ে খেতে পারবো, কিন্তু তরকারিটা রান্না করা অনেকটাই ঝামেলা। তো এই জন্য আমি তরকারিটা সুন্দর করে রান্না করে রেখে দিই। তা আমি কালকে আমার ছেলের সাথে একটু কলেজে যাব, আমি ওখানে গার্জিয়ান মিটিংয়ে যাব। তো এই জন্য আমি আগের দিনে রান্নাটা করে রাখছি। এতে করে আমার অনেকটা চিন্তা কমে যাবে, কারণ আমি ওখান থেকে যখনই আসি আর তাড়াতাড়ি আসলেও আমার রান্নার টেনশনটা একদমই থাকবে না। আসলে সংসারে কিন্তু অনেক রকমের কাজ থাকে, আর এই কাজগুলো যখন গুছিয়ে করি তাহলে সংসারটাকে আমার স্বর্গ মনে হবে। বাইরে থেকেও আমার মনে হবে না যে আমার ঘরে গেলে অনেকটাই কষ্ট হবে। আর এই টেনশনটা অনেক মহিলারাই করে যে আমি এখন বাইরে আছি, ঘরে গিয়ে আমার রান্না করতে হবে, কাপড় চোপড় ধুতে হবে, কত কষ্ট করতে হবে। সত্যি বলতে এভাবে কষ্ট করতে করতে একটা সময় মহিলাদের কোনো কিছুই থাকে না, না থাকে শরীর, না থাকে মন, না থাকে মানসিকতা। আর যে সংসারটার জন্য আমি সব কিছু হারিয়েছি সেই সংসারটাও কিন্তু আমার থাকে না। সত্যি বলতে মেয়েদের সব দিকে খেয়াল রাখতে হয়, নিজের শরীরের প্রতিও যত্ন নিতে হবে আর কাজগুলোও কমপ্লিট করতে হবে। তার জন্য একটু চালাকি খাটিয়ে চলতে হবে। আসলে পরিবারের সবার মনের মতো আপনি কখনোই হতে পারবেন না। অনেক পরিবারে দেখবেন যে আগের দিন রান্না করে রাখলে পরের দিন দুপুরবেলা সেই খাবার দিলে বলে কি বাসি খাবার দিচ্ছ, বাসি খাবার খাবো। সত্যি বলতে এটা বাসি খাবার নয়, এটা হচ্ছে একটা কাজের মানে একটা সুন্দর করে সিস্টেম পরিচালনা করা। এই কাজগুলো যদি আমি আগের দিন না করে রাখতাম তাহলে পরের দিন সকালে তোমার ওই কাজটা আমি নিজে করতে পারতাম না, ওটাও তোমারই দায়িত্ব ছিল। কিন্তু তোমার কাজটা আমি করে দিয়েছি, কারণ তুমি অফিসে থাকো, তুমি চাকরি করো, তুমিও পরিশ্রম করো, এটা ভেবেই। তো এই জিনিসগুলো কিন্তু অনেক পুরুষেরাই ভাবে না। তো যাই হোক, তার জন্য আমার কিচ্ছু যায় আসে না, আমি চাই আমার নিজের শরীরের শান্তি। সন্ধ্যা 7টা থেকে আমি রাত 9টা পর্যন্ত রান্না বাড়া ধোয়া ফালা সব কিছু করেছি। আর এই কাজগুলো দিনের বেলা করতে গেলে আমি যখন বাইরে থেকে এসে কাজগুলো করতাম তখন আমার কি অবস্থা হতো একটু ভেবে দেখেন তো। তো এই জন্য এই কাজগুলো যখন আমি কমপ্লিট করে রেখেছি তখন আমার কত ভালো লেগেছিল, কারণ আমি যখন দিনের বেলা কাজটা সেরে বাসায় ফিরেছি তখন আমার অনেক টায়ার্ড লাগছিল, ইচ্ছে করছিল না আমার রান্নাঘরে গিয়ে রান্না করতে। আর যখন আমার রান্নাটা করাই ছিল তখন আমার কাছে সেই মুহূর্তটা অনেক ভালো লাগছিল। সত্যি বলতে সব আপুদেরকেই বলে দিচ্ছি, নিজের শরীরের যত্ন নেবেন, সবার আগে নিজের শরীরের যত্ন, তারপরে আপনার ঘরের কাজ। আপনি যখন ঘরে অসুস্থ হয়ে থাকবেন তখন সবাই আপনাকে বলবে না যে আপনি সংসারে কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছেন, তখন আপনার এই অসুস্থতা সবার কাছে বিরক্ত লাগবে। তাই আপনি নিজের শরীরের যত্ন আগে নেবেন, তারপর আপনার সংসার। তো যাই হোক, আজকে আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর লোট্টা মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করেছি। আর এই যে আমি পাকঘরটা একটু ক্লিন করে নিয়েছি আর এগুলোকে এখন রেখে দিলাম। কতগুলো প্লেট বাসন হয়েছে ওগুলো ধুয়ে নিয়েছি, বাস এখন আমার রাতের বেলায় সকালের কাজগুলো শেষ। তো এখন সকালবেলা আমি যখন চলে যাচ্ছি তখন আমার হাজব্যান্ড শুরু করেছে যে আমাকে নাস্তাটা দিয়ে যাও। ওকে আবার আমি নাস্তা না দিলে ওর আবার ভালো লাগে না, আমাকেই দিতে হবে, কি আর করা। তারপর আমি ওর নাস্তাটা বোরকা পরে রেডি করে দিচ্ছি আর রেডি করে এখন আমি চলে যাব। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারাও আমার মতো হয়ে এইভাবেই চলবেন, তাহলে নিজের শরীরেও যত্ন নিতে পারবেন, মনটাও ভালো থাকবে। সত্যি কথা বলতে আমার
আমাদের মেয়েদের শরীরের যত্ন আমরা মেয়েরাই নিতে হবে, কেউ আমাদের জন্য ভাববে না, আমাদের জন্য ভাববে একমাত্র আল্লাহ তাআলা। তো যাই হোক, এই যে আমার ছেলে এখানে ক্যাডবেরি বের করে দেখাচ্ছে, ওর বাবা রাতেরবেলা নিয়ে এসেছিল। এখন বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।